সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। টাইমস অফ ইসরায়েলের একটি সাক্ষাৎকারে আইডিএফ প্রধান ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী অভিযানের জন্য ইসরায়েলিদের প্রস্তুত থাকতে হবে বলে সতর্ক করেছেন। আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শুক্রবার বলেছেন যে ইসরায়েলিদের ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী অভিযানের জন্য প্রস্তুত থাকতে হবে, যাতে এই মাত্রার হুমকি দূর করা যায়, যা ইঙ্গিত করে যে এই অভিযানের দ্রুত সমাপ্তি অসম্ভব। জামিরের মতে 7 অক্টোবর 2023 তারিখে হামাসের আক্রমণের মাধ্যমে শুরু হওয়া ধারাবাহিক সংঘাতের প্রায় 20 মাস পরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করে। বছরের পর বছর ধরে এই অভিযানের জন্য প্রস্তুত ছিল ইসরায়েল। কার্যক্ষমতা এবং কৌশলগত অবস্থার সমন্বয়ের জন্য ধন্যবাদ দিয়েছেন তার সেনাদের। একটি ভিডিও বিবৃতিতে জামির বলেছেন, ইরান বছরের পর বছর ধরে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার জন্য একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করে আসছে। সাম্প্রতিক মাসগুলিতে পরিকল্পনাটি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এখানে ক্ষমতাগুলি অপারেশনাল সক্ষমতায় পৌঁছেছে। জামির বলেন, ইসরায়েল ইরানের উপর প্রথম আক্রমণ শুরু করে জেনে যে ইরানের কাছে প্রায় 2500টি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে, যার উৎপাদন হার এত বেশি যে প্রায় 2 বছরের মধ্যে তাদের কাছে প্রায় 8000 ক্ষেপণাস্ত্র থাকার সম্ভাবনা ছিল। লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন, হুমকির বিকাশের সাথে সাথে আইডিএফ চুপ করে বসে থাকবে না। শুক্রবার বলেছেন যে এই ধরনের হুমকি দূর করার জন্য ইসরায়েলিদের ইরানের বিরুদ্ধে দীর্ঘ অভিযানের জন্য প্রস্তুত থাকতে হবে, যা ইঙ্গিত করে যে এই অভিযানের দ্রুত সমাপ্তি অসম্ভব। নিউজ ফ্ল্যাশ 71।